ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 তুলে ধরছি ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নটি। ইবতেদায়ী স্কলারশিপ এক্সামিনেশন 2025 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, মার্কস 100, টাইম 2 hours 30 minutes। পার্ট এ রিডিং টেস্ট, মার্ক 20, অর্থাৎ তোমাদের পার্ট এতে 20 নম্বর থাকবে। এবং এই যে পার্ট এতে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি তোমাদের সিন প্যাসেজ অর্থাৎ মেইন বুক থেকে নেওয়া হয়েছে। এই থেকে তোমাদের নাম্বার 1, 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। নাম্বার 1-এ থাকবে তোমাদের চয়েস দ্য বেস্ট অ্যান্সার। এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের সামনে তোমরা 4টি করে অপশন পেয়ে যাবে। এই অপশনগুলোর ভিতরেই সঠিক উত্তরটি রয়েছে, তোমরা উপরে প্যাসেজ থেকে খুঁজে সঠিক উত্তরটি মিলিয়ে নিবে। যেমন আমি একটা বলে দিচ্ছি, রাজু ওয়াজ ইন ক্লাস, তোমরা উপরে যদি একটু খুঁজো তাহলে পেয়ে যাবে রাজু ওয়াজ ইন ক্লাস 5, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নাম্বার 1, 5। তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখে দিবে। এখানে প্রত্যেকটি বিষয় লিখলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে, 5টি বিষয় মোট 5 নম্বর। নাম্বার 2 থাকবে অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন, 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নে 2 নম্বর করে মোট 10 নম্বর পেয়ে যাবে তোমরা। এই উত্তরগুলো সাধারণত তোমরা উপরে প্যাসেজেই পেয়ে যাবে, কারণ এখানে তোমরা লেখায় দেখতে পাচ্ছ 1, 2, 3। নাম্বার 3-এ থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। তোমাদের এখানে নিজেদের মতো শব্দ বসাতে হবে 5টি, প্রত্যেকটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর। এরপরে পার্ট বি ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, এখানে তোমাদের 40 নম্বর। 4 নম্বরে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ এখানে তোমরা 10টি শব্দ দেখতে পাচ্ছ, প্রত্যেকটি শব্দের মিনিং লিখতে হবে তোমাদের। এখানে প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 5-এ থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড, এখানে তোমরা 10টি শব্দ দেখতে পাচ্ছ, এই 10টি শব্দ থেকে 10টি বাক্য তৈরি করতে হবে, প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর। নাম্বার 6 ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, এখানে তোমরা 5টিতে 5 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ, এরপরে এখানেও কিছু শব্দ দেখতে পাচ্ছ, এখানে যে সকল শব্দের অর্থ একই বা সমার্থক শব্দ সেগুলো তোমরা মিলাবে। যেমন মেক অর্থ কি? তৈরি করা, এখানে এটার সাথে হবে প্রিপেয়ার, তৈরি করা। এরপরে ফাস্ট অর্থ দ্রুত, কুইক অর্থ দ্রুত, নাইস অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর, স্টার্ট অর্থ শুরু করা, বিগিন শুরু করা, ন্যাপ অর্থাৎ নিদ্রায় যাওয়া, স্লিপ ঘুমানো বা নিদ্রায় যাওয়া, এরকম তোমাকে শব্দগুলো মিলাতে হবে। নাম্বার 7 আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, তোমরা এখানে কিছু দাগ শব্দ নিচে তোমরা মার্ক করা দেখতে পাচ্ছ, অর্থাৎ দাগ দেওয়া, এই সকল শব্দের পার্টস অফ স্পিচ লিখতে হবে। অর্থাৎ এই শব্দটি নাউন না প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব, এভাবে তোমাকে লিখতে হবে। এখানে 5টি দাগ দেয়া তোমরা দেখতে পাচ্ছ, 5টিতে 5 নম্বর। নাম্বার 8 মেক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, এখানে 5টি তোমরা বাক্য দেখতে পাচ্ছ, সেগুলোর ডাব্লিউএস কোশ্চেনে তৈরি করতে হবে, অর্থাৎ এই বাক্যগুলো প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে হবে। এখানে তোমরা 5টিতে 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 9 থাকবে তোমাদের পাঞ্চুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার, এখানে তোমরা 5টি বাক্য দেখতে পাচ্ছ, প্রত্যেকটি বাক্যে 1 নম্বর করে মোট 5 নম্বর। পাঞ্চুয়েশন মার্ক তোমরা সেটা অবশ্যই জানো যে ফুল স্টপ, দাড়ি, কমা এগুলোর ব্যবহার। আর ক্যাপিটাল লেটার হচ্ছে তোমাদের বাক্যর শুরুর যে অক্ষরটি সেটা বড় হাতের হবে, এরপরে বিভিন্ন নামের যে প্রথম অক্ষর সেটা বড় হাতের অক্ষর হবে। আমি একটা বা 2-1টা করে তোমাদের দেখাচ্ছি। নাম্বার 1-এ রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এখানে কিন্তু শুরুর যে অক্ষর হটের যে হট যে শব্দ, এই শব্দের যে শুরুর অক্ষর ডাব্লিউ কিন্তু বড় হাতের হবে। এরপরে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা একটি প্রশ্নবোধক বাক্য। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং বা কালার কি। তারপরে নাম্বার 2 আছে টুডে ইজ মানডে, এখানে টুডের টি অক্ষরটা কিন্তু বড় হাতের হবে, এবং মানডে এটা একটা বারের নাম বা অর্থাৎ সপ্তাহের একটি নাম। মানডে এখানে এম কিন্তু বড় হাতের হবে। এই একইভাবে বাকিগুলো তোমাকে এভাবে সঠিক উত্তর লিখলেই তোমরা প্রত্যেকটি 1 করে মোট 5 নম্বর পেয়ে যাবে। পার্ট সি কম্পোজিশন, এই অংশে সর্বমোট 40 মার্কস। নাম্বার 10-এ থাকবে রাইট এ ডায়লগ, অর্থাৎ ডায়লগ রাইটিং, 5 নম্বর। নাম্বার 11-তে থাকবে প্যারাগ্রাফ, 10 নম্বর। নাম্বার 12-তে থাকবে লেটার অর্থাৎ চিঠি, এটাতেও তোমাদের 10 নম্বর। সর্বশেষ এসে অর্থাৎ তোমরা যেটাকে বাংলায় বলো রচনা, এতে 15 নম্বর। অর্থাৎ এই 4টি টপিক্স, প্রত্যেকটি টপিক্স তোমাকে মুখস্থ লিখতে হবে। এখানে সর্বমোট 40 নম্বর। এখানে কিন্তু ভালো একটি মার্কস রয়েছে, তোমরা বেশি করে পড়াশোনা করবে। এবং এখানে যে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া হয়েছে, এই কোশ্চেন প্যাটার্নই কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হবে। এটা ফলো করেই এই অনুসারেই তোমরা পড়াশোনা করবে।